হ্যালো ফ্রেন্ডস, আজকে রাত ১০টার সময় ছেলে বায়না করেছে, মা কাঁঠাল খাবো। রাত ১০টার সময় তো শুনে আমার মাথায় একবার বাজ পড়ল। আরে এখন খেলে তো অ্যাসিড হয়ে যাবে, কিন্তু ছেলে আমার শুনবে না। ফ্রিজে যখন কাঁঠাল রেখেছো তাহলে তোমাকে কেটে দিতেই হবে। চলো, ছোট্ট পানা একটা কাঁঠাল নিয়ে এসেছিলো ছেলের জেদের জন্য। তাই ভাবলাম পরের দিনই কাটবো, কিন্তু ছেলে তো বায়না শুনবে না। তাই ভাবলাম চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর তোমরা কিন্তু বাড়িতে যদি এইরকম ট্রাই করো, রাতে যদি কেউ কাঁঠাল খাও বা দিনেও খাও, যদি অ্যাসিডের কারো সম্ভাবনা থাকে তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবে, তাহলে কিন্তু কাঁঠাল খাওয়ার পরে আর অ্যাসিড হবে না। লোকে বলে কাঁঠাল খাওয়ার পরে দুধ খেলে নাকি অ্যাসিড হয় না। হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু কাঁঠালের উপরে যদি তুমি একটু লবণ ছড়িয়ে দাও, বিট লবণ, তাহলে কিন্তু সত্যি সত্যি অ্যাসিড হয় না। আর এইদিকে দেখো, আমি কাঁঠালের দানাগুলো বা বীজগুলো আমি বের করে দিয়েছিলাম। তারপরে আমি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে দিলাম। যেহেতু আমি তোমাদের কাছে শেয়ার করব, তার জন্য খুব সুন্দরভাবে কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে দেবো। আর আমার তো সোনা বাবা খুবই ছোট, বীজ থাকলে কিন্তু ও গিলে ফেলতে পারে। তাই বাড়ির বাচ্চাকে দেওয়ার আগে কিন্তু তোমরা সাবধানে একেবারে দানাগুলো একেবারে বীজগুলোকে ছাড়িয়ে দেবে। আর তার উপরে আমি কি করি সেটাই তোমাদের দেখাবো। ভেতরে যে অংশগুলো থাকে সব কিন্তু তোমরা একেবারে সুন্দর করে পরিষ্কার করে দেবে। তাহলে কাঁঠালের বাড়তি কোয়ার উপরে যে জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু অ্যাসিড আনে। তাই ওইগুলো যদি তোমরা সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে দাও, তাহলে কিন্তু অ্যাসিড আর বাচ্চাদের বা বয়স্ক কারো হবে না। এইখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাঁঠালের দানাগুলো একেবারে ছাড়িয়ে দিয়েছি কোয়া থেকে। তারপর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আমি একবারে পরিষ্কার করে নিয়েছি। চলো একটু উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিই। তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, তাতে আরও দেখতে সুন্দর হবে, টেস্ট বাড়বে, কিন্তু পরিমাণটা কিন্তু অল্প দেবে। আর এইখানে আমার সোনা বাবা দেখো রাত ১০টার সময় কাঁঠাল খেয়ে কতটা খুশি, আর ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে না যে বাচ্চারা অল্পতেই কিন্তু খুশি হয়ে যায়। ও কি বেশি খাবে? খাবে না, একটা কি দুটো খাবে, কিন্তু ওর জেদ কাঁঠালটা দেখেছে মানে খেতেই হবে। তাই ভাবলাম চলো আমি একবারে ওর যাতে অ্যাসিড না হয় তার জন্য এইরকম করে ওকে কাঁঠালটা দিলাম। আর আমিও খেয়ে দেখলাম, না না, টেস্ট কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। কাঁঠাল খেলে হালকা পরিমাণে একটু বিট লবণ আর উপর থেকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবে, দেখবে হবে একবারে ফাটাফাটি।